আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা শিখব পার্সোনাল প্রোনাউন এ টু জেড, অর্থাৎ পার্সোনাল প্রোনাউন বিষয়ে যাবতীয় বিষয় আমরা এই ভিডিওতে শিখব। ইংরেজি শেখার জন্য প্রোনাউন শেখাটা অত্যন্ত জরুরি, বিশেষ করে পার্সোনাল প্রোনাউন। এজন্য আমরা এই পার্সোনাল প্রোনাউন বিষয়ে এ টু জেড আজকের এই ভিডিওতে জেনে নেব। তো চলুন শুরু করা যাক। পার্সোনাল প্রোনাউনের সংখ্যা। আমরা জানি পার্সোনাল প্রোনাউন মোট 8টি। তো এখন আমরা এই পার্সোনাল প্রোনাউন 8টি দেখে নেব। পার্সোনাল প্রোনাউন 8টি হলো আই, উই, ইউ, ইউ, হি, শি, ইট, দে। এখানে ইউ দুটি আছে, একটি ইউ একবচন এবং অপর একটি ইউ হচ্ছে বহুবচন। তো এই 8টি হচ্ছে মোটামুটি পার্সোনাল প্রোনাউনের সংখ্যা। আমরা অবশ্যই এই 8টি পার্সোনাল প্রোনাউন মুখস্থ করে নেব। এখন আমরা দেখব পার্সোনাল প্রোনাউনের বাংলা। পার্সোনাল প্রোনাউনের বাংলা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। তো এখানেও 8টি শব্দ দেওয়া আছে। তা হচ্ছে আমি, আমরা, তুমি, তোমরা, সে, ইহা, তারা। এখানে আমরা তুমি দিয়ে একবচন বুঝতেছি এবং তোমরা দিয়ে বহুবচন বুঝতেছি। তো এই বাংলা 8টি শব্দও আমরা অবশ্যই মুখস্থ করে নেব। আমরা পার্সোনাল প্রোনাউনের 8টি সংখ্যা দেখলাম। এখন আমরা দেখব নাম্বার অফ পার্সোনাল প্রোনাউন, অর্থাৎ ব্যক্তিবাচক সর্বনাম এর বচন। তো চলুন দেখে নেওয়া যাক। পার্সোনাল প্রোনাউনের দুটি নাম্বার হয়, একটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার, অপরটি হচ্ছে প্লুরাল নাম্বার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আই একবচন এবং এর বহুবচন হচ্ছে ওই। এরপরে ইউ একবচন, এর বহুবচনও ইউ। এরপরে হি একবচন, এর বহুবচন হচ্ছে দে, এবং শি একবচন, এর বহুবচন হচ্ছে দে। এরপরে সর্বশেষে ইট, এর বহুবচন হচ্ছে দে। অর্থাৎ একবচন এবং বহুবচন মিলে মোট পার্সোনাল প্রোনাউন হচ্ছে 8টি। এখন আমরা এই পার্সোনাল প্রোনাউনের বাংলা একবচন এবং বহুবচন দেখব। ব্যক্তিবাচক সর্বনাম একবচন, বহুবচন। একবচনে আমি, বহুবচনে আমরা। একবচনে তুমি, বহুবচনে তোমরা। এরপরে একবচনে সে, বহুবচনে তারা। এরপরে একবচনে সে, বহুবচনে তারা। এরপরে একবচনে ইহা এবং বহুবচনে তারা। তো এই হচ্ছে মোটামুটি পার্সোনাল প্রোনাউনগুলির বাংলা। এখানেও আমরা 8টি পার্সোনাল প্রোনাউন পাচ্ছি, একবচন এবং বহুবচন মিলে। পার্সোনাল প্রোনাউন এর নাম্বার বা বচন দেখলাম। এখন আমরা দেখব পার্সন অফ পার্সোনাল প্রোনাউন, অর্থাৎ ব্যক্তিবাচক সর্বনাম এর পুরুষ। ব্যক্তিবাচক সর্বনাম এর 3টি পুরুষ বা পার্সন হয়। তা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। 3 পার্সনস অফ পার্সোনাল প্রোনাউনস। তো ফার্স্ট পার্সনে দুটি আই, উই। সেকেন্ড পার্সনে দুটি ইউ, ইউ। একটি ইউ একবচন, অপর ইউটি হচ্ছে প্লুরাল বা বহুবচন। এরপরে থার্ড পার্সনে 4টি হি, শি, ইট, দে। এই হচ্ছে পার্সোনাল প্রোনাউনের পার্সন বা পুরুষ। কেবল পার্সোনাল প্রোনাউনেরই 3টি পার্সন হয়। তা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। অন্য কোনো প্রোনাউনের 3টি পার্সন হয় না। এখন আমরা এই পার্সোনাল প্রোনাউনের বাংলা দেখব। বাংলা ব্যাকরণে পার্সন বা পুরুষ 3 প্রকার। তা হচ্ছে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ বা নাম পুরুষ। ফার্স্ট পার্সন এর বাংলা হচ্ছে উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন এর বাংলা হচ্ছে মধ্যম পুরুষ এবং থার্ড পার্সনের বাংলা হচ্ছে প্রথম পুরুষ বা নাম পুরুষ। আমরা পার্সোনাল প্রোনাউন এর পার্সন শিখলাম। এখন আমরা শিখব 4 ফর্মস অফ পার্সোনাল প্রোনাউন্স, অর্থাৎ পার্সোনাল প্রোনাউনের 4টি ফর্ম হয়। এই 4টি ফর্ম আমরা দেখে নেব। 1 নম্বর ফর্ম সাবজেক্টিভ, 2 নম্বর অবজেক্টিভ, 3 নম্বর পজিটিভ এবং 4 নম্বর হচ্ছে ডাবল পজিটিভ ফর্ম। প্রথমে আমরা এই 4 থেকে কেবল সাবজেক্টিভ ফর্মগুলি মুখস্থ করে নেব। তা হচ্ছে আই, উই, ইউ, ইউ, হি, শি, ইট, দে। এরপরে এই 8টি প্রোনাউন মুখস্থ হয়ে গেলে আমরা প্রতিটির 4টি করে ফর্ম মুখস্থ করব। এইভাবে আই, মি, মাই, মাইন, উই, আস, আওয়ার, আওয়ার্স। ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স। ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স। হি, হিম, হিজ, হিস। শি, হার, হার, হার্স। ইট, ইট, ইটস, ইটস। দে, দেম, দেয়ার, দেয়ার্স। এখানে ইটসের পজিটিভে ভুল আছে, ইটস হবে এটি। তো আশা করি আমরা বুঝতে পেরেছি কিভাবে আমরা এই 4টি মুখস্থ করব। এখন আমরা
পার্সোনাল প্রোনাউন এর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখব। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অফ পার্সোনাল প্রোনাউন। তো এখানে এগ্রিমেন্ট এর বাংলা হচ্ছে চুক্তি, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব এর মধ্যে একটা অলিখিত চুক্তি আছে, কোন সাবজেক্ট হলে সে ভার্বের কোন ফর্মটি নেবে। তো চলুন আমরা এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা দেখে নিই। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেখার আগে আমাদের আরেকটি বিষয় দেখতে হবে, তা হচ্ছে ফর্মস অফ ভার্ব। আমরা প্রচলিত বইগুলিতে তিনটি ফর্ম পড়ে থাকি, তা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। কিন্তু ইংরেজি ভালোভাবে শেখার জন্য আমাদেরকে অবশ্যই 5টি ফর্ম আয়ত্ত করতে হবে, তা হচ্ছে বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম এবং প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। এখানে দুটি ভার্ব দেওয়া হয়েছে, একটি হচ্ছে গো, অপরটি হচ্ছে রাইট। প্রথম ভার্বটি হচ্ছে গো, যার বাংলা অর্থ যাওয়া। এর প্রেজেন্ট ফর্ম দুটি, একটি হচ্ছে গো, অপরটি হচ্ছে গোস। এখানে গোটি বহুবচন এবং গোসটি একবচন। এরপরে পাস্ট ফর্ম ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম গন এবং প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম গোয়িং। দ্বিতীয় ভার্বটি হচ্ছে রাইট। রাইটের বাংলা হচ্ছে লেখা। প্রেজেন্ট ফর্ম দুটি, একটি রাইট, অপরটি হচ্ছে রাইটস। আর পাস্ট ফর্ম রোট, পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন এবং প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম রাইটিং। তো প্রতিটি ভার্বের প্রেজেন্ট ফর্ম দুটি, কেবল বি ভার্ব ছাড়া। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম তিনটি এবং পাস্ট ফর্ম দুটি। এজন্য প্রেজেন্ট ফর্ম একটি হচ্ছে বহুবচন, অপরটি হচ্ছে একবচন। এখানে রাইট হচ্ছে বহুবচন এবং রাইটস হচ্ছে একবচন। ভার্বের একবচন এবং বহুবচন চেনার ক্ষেত্রে আমাদের কিছুটা সমস্যা হতে পারে, এই জন্য আমাদেরকে নাউনের বচনটাও দেখে নিতে হবে। তো প্লুরাল নাউন্স, আমরা জানি নাউন প্লাস এস সমান সমান নাউন প্লুরাল হয়। এরপরে নাউন প্লাস ইএস নাউন প্লুরাল হয়। এরপরে নাউন প্লাস আইএস নাউন প্লুরাল হয়। অর্থাৎ নাউনের সাথে এস, ইএস, আইএস যুক্ত করে আমরা নাউনটিকে প্লুরাল বা বহুবচন করি। যেমন ক্যাট, ক্যাটস। এখানে ক্যাটটি একবচন এবং ক্যাট এর সাথে এস যুক্ত হয়ে ক্যাটস হয়েছে, এটি হচ্ছে বহুবচন। এরপরে ডগ, ডগস। এখানে ডগটি একবচন এবং ডগস বহুবচন। এরপরে অ্যাপল, অ্যাপলস। অ্যাপল একবচন, অ্যাপলস বহুবচন। এরপরে দ্বিতীয় লাইনে বাস, এটি একবচন, বাসেস, এটি হচ্ছে বহুবচন। বক্স একবচন, বক্সেস বহুবচন। ডিশ একবচন, ডিশেস বহুবচন। এরপরে তৃতীয় কলামে বেবি একবচন, বেবিস বহুবচন। সিটি একবচন, সিটিস বহুবচন। স্টোরি একবচন, স্টোরিজ বহুবচন। তো আমরা জানলাম যে নাউনের সাথে এস বা ইএস বা আইএস যুক্ত করে আমরা নাউনটাকে বহুবচন করি। অর্থাৎ মূল কথা হচ্ছে নাউনটি ডিফল্ট বা বিল্ট ইন আকারে একবচন থাকে, এটির সাথে আমরা এস বা ইএস বা আইএস যুক্ত করে নাউনটিকে বহুবচন করি। কিন্তু ভার্বের ক্ষেত্রে এটি সম্পূর্ণ উল্টা। তো চলুন দেখি ভার্বের একবচন ও বহুবচন এর বিষয়টি দেখে নেই। সিঙ্গুলার ফর্ম অফ ভার্ব, ভার্বটি ডিফল্ট বা বিল্ট ইন আকারে বা জন্মসূত্রে থাকে হচ্ছে বহুবচন, একে আমরা একবচন করে নেই। এজন্য আমরা ভার্বের সাথে এস, ইএস বা আইএস যুক্ত করে ভার্বটাকে একবচন করি। এখানে পেলে, এটি হচ্ছে বহুবচন, পেলের সাথে এস যুক্ত করলে প্লেস, এটি হচ্ছে একবচন। আবার অস, এটি হচ্ছে বহুবচন, অসের সাথে ইএস যুক্ত করে অসিস, এটি হচ্ছে একবচন। একইভাবে স্টাডি, এটি হচ্ছে বহুবচন, স্টাডির সাথে আইএস যুক্ত করে স্টাডিজ, এটি হচ্ছে একবচন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নাউনের সাথে এস, ইএস, আইএস ইত্যাদি যুক্ত করে নাউনকে বহুবচন করা হয়। অপরপক্ষে ভার্বের সাথে এস, ইএস, আইএস যুক্ত করে ভার্বটিকে একবচন করা হয়। অর্থাৎ নাউন ডিফল্ট বা বিল্ট ইন বা জন্মসূত্রে থাকে একবচন, এটাকে আমরা বহুবচন করে নেই এস, ইএস, আইএস যুক্ত করে। আর ভার্বটি থাকে ডিফল্ট, বিল্ট ইন বা জন্মসূত্রে এটি বহুবচনে থাকে, এটিকে আমরা একবচন করে নিই। অর্থাৎ প্রতিটি ভার্বের প্রেজেন্ট ফর্ম দুটি, একটি হচ্ছে একবচন, অপরটি হচ্ছে বহুবচন। আশা করি নাউন এবং ভার্বের একবচন এবং বহুবচন বিষয়টি আমাদের নিকট ক্লিয়ার বা পরিষ্কার হয়েছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অফ পার্সোনাল প্রোনাউন্স। এখন আমরা পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বিষয়টি দেখে নেব। পার্সোনাল প্রোনাউন মোট 8টি আর ভার্বের প্রেজেন্ট ফর্ম মোট 2টি, একটি হচ্ছে বহুবচন, অপরটি হচ্ছে একবচন।
এখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম হচ্ছে পার্সোনাল প্রোনাউনের প্রথম চারটি অর্থাৎ আই, উই, ইউ এদের সাথে সর্বদা ভার্বটি হবে বহুবচন। আর দ্বিতীয় নিয়মটি হচ্ছে আই, উই, ইউ এই চারটি বাদে যত সাবজেক্ট আছে সেটি পার্সোনাল প্রোনাউন হোক, অন্য কোনো প্রোনাউন হোক বা নাউন হোক, সেই সাবজেক্টটি যদি একবচন হয় তাহলে ভার্বটি একবচন হবে, আর সেই সাবজেক্টটি যদি বহুবচন হয় তাহলে ভার্বটি বহুবচন হবে। যেমন আই গো দেয়ার, এখানে আই একবচন কিন্তু ভার্বটি বহুবচন। আবার উই বহুবচন, গো বহুবচন। ইউ গো দেয়ার, ইউ একবচন, গো বহুবচন। শেষ ইউ গো দেয়ার, ইউ বহুবচন, ভার্ব বহুবচন। অর্থাৎ এই চারটির ক্ষেত্রে আই, উই, ইউ সাবজেক্ট একবচন হলেও ভার্বটি বহুবচন হবে এবং সাবজেক্ট বহুবচন হলেও ভার্বটি বহুবচন হবে। আর এই চারটি বাদে সাবজেক্ট একবচন হলে ভার্ব একবচন হবে এবং সাবজেক্ট বহুবচন হলে ভার্ব বহুবচন হবে। আশা করি আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এর বিষয়টি বুঝতে পেরেছি। আমরা পার্সোনাল প্রোনাউনের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখলাম। এখন আমরা শিখব পজিশন ওর ফাংশন অফ পার্সোনাল প্রোনাউন ইন এ সেন্টেন্স, অর্থাৎ পার্সোনাল প্রোনাউন বাক্যে কোথায় কোথায় বসে এবং কি কি কাজ করে। তো চলুন দেখে নেওয়া যাক। পার্সোনাল প্রোনাউন বা প্রোনাউন বাক্যে মোট 5টি জায়গায় বসে, অর্থাৎ 5টি কাজ করে। প্রথম কাজটি হচ্ছে প্রোনাউন ইজ ইউজড অ্যাজ এ সাবজেক্ট ইন এ সেন্টেন্স, অর্থাৎ বাক্যে প্রোনাউনটি সাবজেক্ট হতে পারে। যেমন ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, এখানে একটি ভার্ব আছে, তা হচ্ছে আর, এটি প্রিন্সিপাল ভার্ব। এখানে যদি আমরা প্রশ্ন করি কে হয় বেস্ট ফ্রেন্ড, তাহলে উত্তর আসে ইউ, অর্থাৎ ইউ এখানে সাবজেক্টের কাজ করেছে। দ্বিতীয় বাক্য হি প্লেস ফুটবল, কে ফুটবল খেলে, হি, এখানে হি হচ্ছে সাবজেক্ট, এটি একটি পার্সোনাল প্রোনাউন। এরপরে শি ইজ এ ডক্টর, কে হয় ডক্টর, এখানে শি, তো শি হচ্ছে এখানে পার্সোনাল প্রোনাউন বা সাবজেক্ট। এরপরে উই লাভ টু ট্রাভেল, এখানে উই হচ্ছে সাবজেক্ট। এরপরে দে আর অ্যাট স্কুল, আমরা প্রশ্ন করতে পারি কারা স্কুলে, উত্তর হবে তারা। তাহলে সাবজেক্ট বের করার জন্য আমরা মূল ভার্বকে 3টি প্রশ্ন করতে পারি, তা হচ্ছে কি, কে, কারা। তবে শর্ত হচ্ছে সাবজেক্টটি মূল ভার্বের বাম পাশে থাকবে, কারণ কি দিয়ে প্রশ্ন করে আমরা সাবজেক্টও পেতে পারি আবার অবজেক্টও পেতে পারি। কি দিয়ে প্রশ্ন করার পর আমরা যে উত্তর পাবো সেটি যদি মূল ভার্বের বাম পাশে থাকে তাহলে সেটি হবে সাবজেক্ট, আর যদি সেটি মূল ভার্বের ডান পাশে থাকে তাহলে সেটি হবে অবজেক্ট। যেমন আই লাইক আইসক্রিম, এখানে আমরা প্রশ্ন করতে পারি আমি কি পছন্দ করি, উত্তর হচ্ছে আইসক্রিম, এটি মূল ভার্বের ডান পাশে আছে, এই জন্য অবজেক্ট। আবার আরেকটি বাক্য বলতে পারি দ্য পেন রাইটস ওয়েল, আমরা প্রশ্ন করব কি ভালো লেখে, উত্তর আসবে দ্য পেন, তো দ্য পেনটা বাম পাশে থাকার কারণে এটি হবে হচ্ছে সাবজেক্ট। আশা করি আমরা সাবজেক্টের বিষয়টি বুঝতে পেরেছি এবং পার্সোনাল প্রোনাউন সাবজেক্ট হতে পারে, অন্যান্য প্রোনাউনও সাবজেক্ট হতে পারে। প্রোনাউনের দ্বিতীয় অবস্থান বা দ্বিতীয় ফাংশন হচ্ছে প্রোনাউন ইজ ইউজড অ্যাজ অ্যান অবজেক্ট ইন এ সেন্টেন্স, অর্থাৎ প্রোনাউন বাক্যে অবজেক্ট হিসেবে কাজ করে। যেমন আই স হার, এখানে মূল ভার্ব হচ্ছে স, আমি কাকে দেখলাম, হার, তাকে। উল্লেখ্য অবজেক্ট বের করার জন্য আমরা 3টি প্রশ্ন ব্যবহার করব, তা হচ্ছে কি, কাকে, কাদেরকে। আবার দ্বিতীয় বাক্য শি টোল্ড আস এ সিক্রেট, এখানে 2টি অবজেক্ট আছে, একটি হচ্ছে আস আর অপরটি হচ্ছে এ সিক্রেট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আস পার্সোনাল প্রোনাউনটি অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। তৃতীয় বাক্য উই উইল ইনভাইট হিম, এখানে হিমটি হচ্ছে অবজেক্ট। এরপরে চতুর্থ বাক্য ডু ইউ লাইক দেম, এখানে দেমটা হচ্ছে অবজেক্ট। পঞ্চম বাক্য আলী হেল্পড ইউ, এখানে ইউটি হচ্ছে অবজেক্ট। উল্লেখ্য পার্সোনাল প্রোনাউন সাবজেক্টের জায়গায় বসলে সাবজেক্টিভ ফর্ম বসবে এবং অবজেক্টের জায়গায় বসলে পার্সোনাল প্রোনাউনটির অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হবে। প্রোনাউনের তৃতীয় পজিশন বা ফাংশন হচ্ছে প্রোনাউন ইজ ইউজড অ্যাজ এ প্রিপোজিশনাল অবজেক্ট, অর্থাৎ বাক্যে প্রোনাউন প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। তো প্রিপোজিশনাল অবজেক্ট কি? প্রিপোজিশনের পর যে নাউন বা প্রোনাউন বসে তার নাম হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট। প্রথম বাক্য ক্যান ইউ গো উইথ হার, এখানে উইথ একটি প্রিপোজিশন এবং হার হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট। দ্বিতীয় বাক্য আলী স্যাট নিয়ার আস, এখানে নিয়ার হচ্ছে একটি প্রিপোজিশন এবং আস হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট। তৃতীয় বাক্য আই উইল টক টু হিম, এখানে টু হচ্ছে প্রিপোজিশন এবং হিম হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট।
চতুর্থ বাক্য দিস বুকস বিলং টু দেম, এখানে টু হচ্ছে প্রিপোজিশন এবং দেম হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট। তো আমরা দেখতে পেলাম যে প্রোনাউন প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। প্রোনাউনের চতুর্থ পজিশন বা ফাংশন হচ্ছে প্রোনাউন ইজ ইউজড অ্যাজ সাবজেক্ট কমপ্লিমেন্টস ইন আ সেন্টেন্স। আমরা জানি বি ভার্ব যখন মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে লিঙ্কিং ভার্ব বলে, আর লিঙ্কিং ভার্বের বাম পাশে যা থাকে তা হচ্ছে সাবজেক্ট এবং লিঙ্কিং ভার্বের ডান পাশে যা থাকে তা হচ্ছে কমপ্লিমেন্ট। তো এখানে উদাহরণ হিসেবে প্রথম বাক্য ইট ইজ আই, এখানে ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব এবং আই হচ্ছে কমপ্লিমেন্ট, এটি একটি পার্সোনাল প্রোনাউন। এরপরে দিস ইজ শি, এখানে ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব এবং শি হচ্ছে কমপ্লিমেন্ট। এরপরে দ্য উইনার ওয়াজ হি, এখানে ওয়াজ হচ্ছে লিঙ্কিং ভার্ব এবং হি হচ্ছে কমপ্লিমেন্ট। প্রথম তিনটি বাক্যে কমপ্লিমেন্ট হিসেবে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়েছে। এরপরে চতুর্থ বাক্য শি ইজ হার, এখানে হারটাও কমপ্লিমেন্ট, হি ইজ হিম, হিমটাও কমপ্লিমেন্ট। এখানে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম ব্যবহার হয়েছে। ফর্মাল ইংলিশে কমপ্লিমেন্ট হিসেবে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়, কিন্তু আমরা দৈনন্দিন কথাবার্তায় কমপ্লিমেন্ট হিসেবে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে পারি। যেমন নিচে দুটি বাক্য দেওয়া আছে, ইট ইজ মি, দিস ইজ হার। আশা করি প্রোনাউন যে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয় সে বিষয়টি আমরা বুঝতে পেরেছি। প্রোনাউনের সর্বশেষ বা পঞ্চম পজিশন বা ফাংশন হচ্ছে প্রোনাউন ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাপোজিশন ইন আ সেন্টেন্স, অর্থাৎ প্রোনাউন বাক্যে অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। আমরা প্রথম বাক্যে দেখতে পাচ্ছি দ্য লিডার শি অ্যারাইভড, অর্থাৎ দ্য লিডার দুইটা কমার ভেতরে শি রাখা হয়েছে, এটি হচ্ছে অ্যাপোজিশন। দ্য লিডার যে ব্যক্তি, শি একই ব্যক্তি। অ্যাপোজিশন হচ্ছে সাবজেক্টের অন্য একটি পরিস্থিতি। এরপরে উই দ্য নেইবার্স স দ্য ফায়ার, এখানে প্রোনাউনটি অ্যাপোজিশন হিসেবে ব্যবহার হয়নি, এখানে নাউন অ্যাপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে। তৃতীয় বাক্য মাই ফ্রেন্ড হি হ্যাজ আ কার, এখানে মাই ফ্রেন্ড যে ব্যক্তি, হিও সেই ব্যক্তি, এখানে হিটা হচ্ছে অ্যাপোজিশন। আশা করি আমরা প্রোনাউনের 5টি পজিশন বা ফাংশন বুঝতে পেরেছি। তা হলো সাবজেক্ট, অবজেক্ট, প্রিপোজিশনাল অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং অ্যাপোজিশন। এই 5টি জায়গায় প্রোনাউন ব্যবহৃত হয়, অন্য কোনো জায়গায় প্রোনাউন ব্যবহার হয় না। এখন আমরা দেখব মিনিং অফ পার্সোনাল প্রোনাউন বা পার্সোনাল প্রোনাউনের অর্থ। পার্সোনাল প্রোনাউনের অর্থ নিয়ে আমাদের নিকট মাঝে মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়, কারণ আমরা জানি আই অর্থ আমি, মি অর্থ আমাকে, মাই অর্থ আমার, কিন্তু আইয়ের বাংলা অর্থ আমি, আমাকে, আমার তিনটি হয়। যেমন প্রথম বাক্য আই এম এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী, এখানে আই অর্থ আমি হয়েছে। এরপরে আই হ্যাভ টু গো টু স্কুল রেগুলারলি, আমাকে নিয়মিত বিদ্যালয়ে যেতে হয়, এখানে আই অর্থ আমাকে হয়েছে। এরপরে তৃতীয় বাক্য আই হ্যাভ এ গার্ডেন, আমার একটি বাগান আছে, এখানে আই অর্থ আমার হয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম আই অর্থ আমি, আই অর্থ আমাকে, আই অর্থ আমার তিনটি হতে পারে। উই এর বাংলা অর্থ আমরা, আমাদেরকে এবং আমাদের। প্রথম বাক্য উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখছি, এখানে উই অর্থ আমরা। দ্বিতীয় বাক্য উই হ্যাভ টু প্র্যাকটিস রেগুলারলি, আমাদেরকে নিয়মিত প্র্যাকটিস করতে হয়, এখানে উই অর্থ আমাদেরকে। তৃতীয় বাক্য উই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমাদের অনেক বন্ধু আছে, এখানে উই অর্থ আমাদের। একইভাবে ইউ এক বচন, এর বাংলা অর্থ তুমি, তোমাকে, তোমার। প্রথম বাক্য ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন শিক্ষার্থী। দ্বিতীয় বাক্য ইউ হ্যাভ টু স্টাডি রেগুলারলি, তোমাকে নিয়মিত পড়াশোনা করতে হয়। তৃতীয় বাক্য ইউ হ্যাভ এ নাইস বুক, তোমার একটি সুন্দর বই আছে। অর্থাৎ ইউ অর্থ তুমি, ইউ অর্থ তোমাকে, ইউ অর্থ তোমার। এরপরে ইউ প্লুরাল বা বহুবচন, এর বাংলা অর্থ তোমরা, তোমাদেরকে, তোমাদের। প্রথম বাক্য ইউ আর আওয়ার ক্লাসমেট, এখানে ইউ অর্থ তোমরা। দ্বিতীয় বাক্য ইউ হ্যাভ টু রেসপেক্ট ইওর এল্ডার্স, এখানে ইউ অর্থ তোমাদেরকে। তৃতীয় বাক্য ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, এখানে ইউ অর্থ তোমাদের। একইভাবে হি এর বাংলা অর্থ তিনি, তাকে, তার। যেমন হি ইজ এ স্টুডেন্ট, তিনি একজন শিক্ষার্থী। হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি, তাকে নিয়মিত পড়াশোনা করতে হয়। হি হ্যাজ এ নাইস পেন, তার একটি সুন্দর কলম আছে। হি ইজ মাই ব্রাদার, সে আমার ভাই। এরপরে শি এর বাংলা অর্থ তিনি, তাকে, তার। শি ইজ এ স্টুডেন্ট, তিনি একজন শিক্ষার্থী।
শি হ্যাজ টু স্টাডি রেগুলারলি, তাকে নিয়মিত পড়াশোনা করতে হয়। শি হ্যাজ এ নাইস বুক, তার একটি সুন্দর বই আছে। শি ইজ মাই সিস্টার, সে আমার বোন। একইভাবে ইট এর বাংলা অর্থ ইহা, ইহাকে, ইহার। ইট ইজ এ ক্যাট, ইহা একটি বিড়াল। ইট হ্যাজ টু হান্ট দ্য র্যাট, ইহাকে ইঁদুর শিকার করতে হয়। ইট লাইকস দ্য ফ্লেশ অফ র্যাট ভেরি মাচ, ইহার কাছে ইঁদুরের মাংস খুব প্রিয়। দে এর বাংলা অর্থ তারা, তাদেরকে, তাদের। দে আর স্টুডেন্টস, তারা শিক্ষার্থী। দে হ্যাভ টু স্টাডি রেগুলারলি, তাদেরকে নিয়মিত পড়াশোনা করতে হয়। দে হ্যাভ গুড ফ্রেন্ডস, তাদের ভালো বন্ধু আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দে অর্থ তারা, দে অর্থ তাদেরকে, দে অর্থ তাদের। এখানে বাক্যভেদে অর্থ ভিন্ন ভিন্ন হবে। আশা করি পার্সোনাল প্রোনাউনের বাংলা অর্থ নিয়ে আমাদের আর কোনো বিভ্রান্তি হবে না। আমরা ভিডিওটির শেষ প্রান্তে এসেছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।